হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ কেউ আমাকে তত্ত্বগতভাবে অবগত হন। বুঝতে পারলেন আপনারা? এখানে ভগবান বলছেন এই জড় জগতে যেমন অনেকের বাড়িতে আমাদের হরি মন্দির আছে, আমাদের তুলসী মন্দির আছে, আমাদের পূর্ণিমা উৎসব হয়, একাদশীতে উৎসব হয়, অন্নপ্রাশন হয়, আর বিবাহ হয়, শ্রাদ্ধ হয়, এগুলি হচ্ছে সংস্কার। আর এই সংস্কারগুলি তখন পর্যন্ত আমাদের কাজে লাগে যতদিন আমরা এই জড় জগতে থাকব। তাই আমরা এই সংস্কারের মাধ্যমে আমরা সবসময় চাই কি ভক্তি যাতে আমাদের বৃদ্ধি হয়, তার জন্য চেষ্টা করি। কিন্তু আমরা সেই সংস্কার করার পর যদি তাকে না নিজের জীবনে প্রয়োগ করি, তাহলে সেটি কেবলমাত্র জড়জাগতিক অনুষ্ঠানের পর্যায়ে চলে যায়। সেই জন্য এখানে গীতায় 7ম অধ্যায়ে 3 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন যে মানুষ অনেক হাজার হাজার মানুষ আছেন, তারা সিদ্ধিলাভ ভক্তি করার জন্য চেষ্টা করছেন, কিন্তু তারা যেহেতু পূর্ণরূপে যত্নশীল নয়, নিয়ম নিষ্ঠা নয়, তাই তারা সিদ্ধিলাভ করতে পারে না। কিন্তু যারা এই মানুষদের মধ্যে যত্নশীল হন, তারা কদাচিৎ তাদের মধ্যে কেউ সিদ্ধি লাভ করতে পারেন এবং তত্ত্বগতভাবে ভগবান আর ভক্তকে জানতে পারেন, এবং তখন সে ভগবানের শরণাপন্ন হন এবং শুদ্ধ ভক্তের সান্নিধ্যে থাকার চেষ্টা করেন। আর তখন তার এই দুর্লভ যে মনুষ্য জীবন, তখন তা সিদ্ধি লাভ করে। সেই জন্য প্রভুপাদ এখানে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। আমি কিছুটা আপনাদের বোঝাবার চেষ্টা করব। নানা রকমের মানুষ আছে, হাজার হাজার মানুষের মধ্যে 2-1 হয়তো মহাত্মা। মহাত্মা মানে যার মানবিক গুণ আছে। তো আমাদের মানবিক গুণ নেই, তো আমরা প্রথম কাজটাই ফেল করে গেলাম, তাহলে ভক্ত হওয়া খুব কঠিন। সেই জন্য মহাত্মা হতে হয় আগে, তারপরে দেহতত্ত্ব এবং পরম তত্ত্ব সম্বন্ধে অবগত হওয়ার জন্য পরমার্থ সাধনে যথাযথ প্রয়াসী হন। এরপরে সে হয়তো দেহকে জানতে পারে, তারপরে দেহের অধীশ্বর যে ভগবান তাকে জানতে পারে, পরতত্ত্ব তাকে জানতে পারে। কিন্তু সাধারণ অবস্থায় মানুষ পশুর মতো জীবনযাপন করে, অর্থাৎ আহার, নিদ্রা, ভয় এবং মৈথনে লিপ্ত থাকে, এবং কদাচিৎ কেউ দিব্য জ্ঞান লাভের জন্য আগ্রহী হয়। গীতায় প্রথম 6টি অধ্যায় পারমার্থিক জ্ঞান লাভে আগ্রহী ব্যক্তিদের জন্য। প্রথম যে 6টি অধ্যায় আছে সেখানে আমরা পারমার্থিক জ্ঞান পাই। যারা আত্মজ্ঞান তথা পরমাত্ম জ্ঞান লাভের জন্য জ্ঞান যোগ, ধ্যান যোগ এবং জড় চেতনের পার্থক্য নিরূপণকারী আত্মানুভূতির মার্গে অবলম্বন করেছেন, তবে কৃষ্ণ ভাবনাময় ভক্তই কেবল শ্রীকৃষ্ণকে জানতে পারেন। অনেকে জ্ঞান মার্গে পেতে চায়, আবার অনেকে কর্ম মার্গে ভগবানকে পেতে চায়। জ্ঞান কর্ম ঠক দুই, মোরে প্রতার ইয়ালই, অবশেষে ফেলে সিন্ধু জলে। সেই জন্য আমাদের এই জ্ঞান কর্ম দিয়ে ভগবানকে ভক্তি করা উচিত নয়। ভক্তি যোগের মাধ্যমে আমাদের ভগবানের সেবা করার চেষ্টা করতে হয়।
অন্যান্য আধ্যাত্মবাদীরা নির্বিশেষ ব্রহ্মজ্ঞান লাভ করতে পারেন, কারণ তা শ্রীকৃষ্ণকে উপলব্ধির চেয়ে সহজ। শ্রীকৃষ্ণ পরম পুরুষ, কিন্তু সেই সঙ্গে তিনি ব্রহ্ম এবং পরমাত্মা জ্ঞানেরও অতীত। ভগবান হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এক হলে ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য। ভৃত্য মানে দাস বা দাসী। আমরা হচ্ছে ভগবানের ভৃত্য, দাস বা দাসী, সেই জ্ঞান। তাই শাস্ত্রে বলা হয়েছে, অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেৎ গ্রাহ্য ইন্দ্রিয়ৈ সেবদ মুখে হি জিহাদ স্বয়মেব সুরদতে। জড় এবং স্থূল ইন্দ্রিয়ের দ্বারা কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারা যায় না। এই আমাদের শরীরটা জড়, আর এই জড় শরীর দিয়ে আর জড় ইন্দ্রিয় দিয়ে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো না। কিন্তু বলা হয়েছে, ভক্তের ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার কাছে নিজেকে প্রকাশিত করেন। ভক্ত যখন নিরালাস চেষ্টা করে ভক্তি করার জন্য, ভগবানের কৃপা পাওয়ার জন্য, তখন ভক্তের যে আবেদন, ভক্তের আবেদনে কৃষ্ণ দয়াময় হে হেন পামরপতি হবে না সদয়। তখন সদয় হয়ে কি করেন? আমরা অনেকে ভক্ত হতে চাই, ভক্তি করতে চাই, কিন্তু শেষ পর্যন্ত সেটি সম্ভব হয় না। কেন হয় না? না, ওই একটি সমস্যা, সেটি হচ্ছে ভগবান কৃপা করে। সেই জন্য ভগবানের কৃপা পেতে গেলে আমাদের কি করতে হবে? ভক্তি যোগের মাধ্যমে নিরালাস ভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে। জীবের অনন্ত ইচ্ছা পরিবারে চায়। এই আমার বহু রকম ইচ্ছা আছে, কিন্তু কৃষ্ণ ইচ্ছা বিনা জীবের কিছু না স্ফুরায়। কি স্ফুরায় না? আমাদের ইচ্ছা যে আমার একটা ছেলে হোক, কিন্তু দেখা গেল মেয়ে হয়ে গেছে, তাহলে আমার ইচ্ছাটা বড় হলো? তাহলে আমার ইচ্ছা যেটি, সেটি ইচ্ছা নয়। ইচ্ছা হচ্ছে কি? কৃষ্ণের ইচ্ছা হচ্ছে আমার ইচ্ছা, আর সেটি হচ্ছে আমাদের চেষ্টা করা উচিত। ঠিক আছে, চাল নিয়ে আসে। চাল প্রথমে চাল দেওয়া হবে, চাল সবাইকে ভক্তকে দেওয়া হবে। আমরা স্তুতি বাক্য করবো। এই অন্নপ্রাশনে স্বস্তিবাচক করব, সবাই চাল নেবেন। আর এই চাল আপনারা 5 বার মাথার পিছনে ফিরবেন। আমি যখন ফিরব তখন আপনারা ফিরবেন। চাল আসছে, প্রদীপ জ্বালাতে হবে, প্রদীপ জ্বালাতে হবে 5 বার। এখন দেরি আছে, চালটা হয়ে যাবে। স্তুতিবাচকটা হওয়ার পর আমরা তারপরে সরষের তেল দিতে হবে। আচ্ছা আচ্ছা, চাল এসে কোথায়? সবাই বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আর সেই জন্য আমাদের ভগবান অনেক সময় সুযোগ দেন, এই পুত্র লাভের মাধ্যমে, ভক্তি অনুকূল পরিবেশের মাধ্যমে ভগবান আমাদেরকে কি করেন? অনুকূল আভা সৃষ্টি করেন, যাতে আমরা তার কাছে ফিরে যেতে পারি। কিন্তু সেই অনুকূল আভা কেউ যদি না কাজে লাগিয়ে সে মায়ার দ্বারা প্রভাবিত হয়ে থাকে, তাহলে আমরা ভগবানের দ্বারা দণ্ডিত হয়ে যাই। তাই আমাদের এখন চেষ্টা করতে হবে যাতে আমরা এই ভগবানের অনুকূল বিষয়বস্তু গ্রহণ করে আমাদের এই দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করতে পারি। এখন আমাদের সেই জন্য বেশি করে চাল নাই। আচ্ছা দেখছি প্রভু, এখানে দাও।
আচ্ছা ভক্ত ভক্ত দেখিয়ে দাও। সবাই নিবেন 5 বার ঠিকতে হবে, 5 3 15 বার, একটা দুটো করে ঠিকলেও হবে। হ্যাঁ ঠিক আছে, সবাই চাল পেয়েছেন? যারা পায়নি দাও। আচ্ছা একবার করে নেবে, একবার না হাতে রেখে করবা? না, হাতে রেখে তারপরে আমি যখন ঠিকবো তখন 3 বার করে ঠিকতে হবে, 5 3 15 বার। ঠিক আছে? আর যদি না থাকে আপনি হাত তুলবেন। ঠিক আছে, হয়ে গেছে? না না আমি ও হ্যাঁ সব মুখ লড়া যা হয়েছে হ্যাঁ ওই তো দিচ্ছি। হাতে ধরে রাখুন, 3 বার করে ঠিক আছে। সবাই শুনবেন, বলবেন না। তা আমি যখন শেষে বলবো তখন আপনারা বলবেন সেটা। ঠিক আছে, সময় শুরু করি। ওম পুনস্তু মাং দেব জনাম পুনস্ত মনসা বিজ্ঞাম পুনস্ত বিশ্বভূতানি জাত বেদ পুনহিমাং ওম অস্য কর্মণঃ পুণ্যহং ভদ্রন্তু ধ্রুবন্তু ওম পুণ্যহং ওম পুণ্যহং ওম পুণ্যহং। বন্ধ। ওম উদ্গতম এব সুগুণে শ্যাম গায়ত্রী ব্রহ্মপুত্র এব সমনেষু সগ্নিদসি বিশ্রীষে বাজি শিশুমতি পিত্ত সর্বতো ন সুগুণে ভদ্রমা বদ বিশ্বতো ন সুগুণে পুণ্যমা বদ। ওম অস্য কর্মণ স্বস্তি ভবন্তু ধ্রুবন্তু আয়ুষ্মতে স্বস্তি। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। ওম স্বস্তি ন ইন্দ্রিয় বৃদ্ধশ্রবা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি ন শ্রী তারক্ষে আরিষ্টনমি স্বস্তি ন বৃহস্পতি দদাতু। ওম স্বস্তি কর্মণ ঋদ্ধিম ভবন্তু ধ্রুবন্তু। ওম ঋদ্ধিকাম ওম ঋদ্ধিকাম ওম ঋদ্ধিকাম। ওম ঋদ্ধাম স্তবগ্নাং শৃণুয়াম বাজম আনো মন্ত্রজ্ঞম শরথো হোতি জাতম যশো ন পৃথ্বীম মধু ঘোষ অন্তর আ ভূত বংশো আশ্বিনো কাম মপ্রোহ। ওম স্বস্তি নো গোবিন্দ স্বস্তি নো অচ্যুতানন্দ স্বস্তি নো বাসুদেব বিষ্ণু দদাতু। স্বস্তি নো নারায়ণ নরবৈ স্বস্তি নো পদ্মনাভ পুরুষোত্তম দদাতু। স্বস্তি নো বিশ্বক্ষেন বিশ্বেশ্বর স্বস্তি নো ঋষিকেশ পরিদধাতু। স্বস্তি নো বৈদতেয় হরি স্বস্তি নো অঞ্জনাসুত অনুভাত বতো দধাতু। স্বস্তি স্বস্তি সুমঙ্গলৈ কেশ মহান শ্রীকৃষ্ণ সচ্চিদানন্দ সর্বেশ্বর দধাতু। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। সব ধরে দেন। ঠিক আছে, ষষ্ঠী বাচক এটা। হ্যাঁ, আমাদের অনেক ভুল হয়, তো কলিযুগে এই মন্ত্র উচ্চারণ করাও আমাদের খুব কঠিন। তাই মহাপ্রভু আমাদেরকে কৃপা করেছেন
যে সমস্ত মন্ত্রকে একত্রিত করে এই মহামন্ত্র দিয়েছেন। আপনাদের এই মন্ত্র মুখস্থ হবে? এরকম অনেক মন্ত্র আছে একটা যজ্ঞ করতে গেলে, তো সম্ভব নয়। তাই মহাপ্রভু ভগবান আমাদেরকে কৃপা করেছেন, সমস্ত মন্ত্রকে একত্রিত করে মহামন্ত্র রূপে এই হরিনাম দিয়েছেন। কি হরিনাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আপনারা যদি কোনো শুভ অনুষ্ঠান করেন, আমাদেরকে না ডেকেও যদি এইরকম ভাবে নিজে নিজে করেন আর এই মহামন্ত্রকে আশ্রয় করে করেন, তাহলেও সেটা মঙ্গলদায়ক। হ্যাঁ, সেটা আমাদের চেষ্টা করা উচিত, যাতে আমরা এই মহামন্ত্রকেও, এখন আমরা অন্নপ্রাশনে মন্ত্র উচ্চারণের মাধ্যমে এই মহাপ্রসাদ তুলে দেব। নিচে যেতে হবে। নিচে বসে আরেকটা আসন দিন, আসন। এই যে, না ওটা কি বুঝবে, কোথায় ওইটা কি বুঝবে? এখানে একটা বিসর্জন। এই তপন বাবু, হরিনাম করবো, আসো। এটা দিতেই করবে। এই যে আরেকটা আছে, আরেকটা মাইক্রোফোন আছে, বেশি লিখতে হয়। হ্যাঁ, আসন আনতে গেছে, নাহলে ওইখানে বসবেন, ওইখানে বসবেন। হ্যাঁ হ্যাঁ, ওইখানটা মানে বসে যাবো। আর আপনি এখানে চলে আসছি।